অনেকদিন পর আমি চলে গেলাম আমার বান্ধবীদের বাসায় বেড়াতে। সেই জায়গা থেকে আমরা সবাই মিলে কোথায় কোথায় ঘুরতে গেলাম এই সবকিছুই থাকছে আজকের ব্লগ ভিডিওতে। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই তানজিন মিষ্টি ডেলি ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। মূল ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার পেজে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো করে পেজটির পাশে থাকবেন। ধন্যবাদ। কিছুদিন ধরে আমার বান্ধবী আমাকে বলছিল যে ওদের বাসায় যাওয়ার কথা। তো আমি যেহেতু আগামীকালকে শ্বশুর বাড়িতে চলে যাব, তাই জন্য ভাবলাম আজকে আমি আমার বান্ধবীর বাসা থেকে ঘুরে আসি। তাই এখন আমি আর আমার আপুর ছেলে আর আমার ভাইয়ের মেয়ে আমরা তিনজন মিলে রওনা দিয়ে দিলাম আমার বান্ধবীদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আমরা তিনজন তো ভেনে উঠে রওনা দিয়েছি আর এবার তো মহা খুশি ভেনে উঠে। আমার বান্ধবীর একটা ছোট বোন আছে, তাই ভাবলাম ওর জন্য মিষ্টি জাতীয় কিছু খাবার কিনে নিয়ে যাই। তাই ভ্যান থেকে নেমে কিছু খাবার কিনে আবারও ভেনে উঠে রওনা দিয়ে দিলাম। আজকে আমার বান্ধবীদের বাসায় আমার একা যেতে একদমই ইচ্ছা করছিল না, কারণ আমি কালকে শ্বশুর বাড়িতে চলে যাব। তাই ভাবলাম ইবাদকে যেহেতু অনেক বেশি মিস করব, তো ওকে নিয়ে একটু ঘুরতে বের হই। আর সত্যি বলতে আমার মন চায় আমি যেন সবসময় ইবাদের কাছে থাকি। এখন দেখুন আমাদের ক্যামেরা ধরে দেখে এই ছেলেটা কিভাবে নিজের মুখটা ঢাকছে। যাই হোক, আমরা প্রায় 20 থেকে 25 মিনিট পর অবশেষে চলে আসলাম আমার বান্ধবীদের বাসায়। আর হ্যাঁ, এই বান্ধবীটা কিন্তু আমার কোচিং ফ্রেন্ড। আমি যখন কোচিং এ প্রথম গিয়েছিলাম তখনই এর সাথে আমার দেখা হয়েছিল, তারপর থেকে আমার সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ। বান্ধবীদের বাসায় আসার পরপরই তো বান্ধবী আমার এক গাদা খাবার দিয়েছে, চারিদিকে শুধু খাওন আর খাওন। নাস্তা করা শেষ করে আমার বান্ধবী আমাকে বলছে চল তোকে পাখি মেলা দেখিয়ে নিয়ে আসি। তো আর কি, যে কথা সেই কাজ। এখন আমরা সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছি পাখি মেলা দেখতে। আর এই যে আমার বান্ধবী অর্নি, আমরা কিছুক্ষণের মধ্যে গাড়িতে উঠে সোজা চলে আসলাম পাখি মেলার এখানে আসার পর দুঃখজনক ভাবে আমরা পাখিগুলো দেখতে পাইনি, কারণ আমরা আসছিলাম দুপুর টাইমে। বিকাল টাইমে সব অতিথি পাখিগুলো এখানেই থাকে। তাই ওইখান থেকে আমরা সোজা চলে আসলাম সবাই মিলে হাটফাজিলপুরের এখানে, কারণ এখানে নাকি একটা বাওর আছে। হাটফাজিলপুরে আসার পরে রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটা লাগবে, কারণ এর সামনেই রয়েছে বাওর। এই রাস্তা ধরে আসার পর যখন বাওরের কাছে আসলাম, আসার পর তো দেখি চারিদিকে শুধু পাট আর পাট। পাটের জন্য বাওরের অবস্থা একদমই খারাপ রয়েছে। যেহেতু এখন পাটের সিজন চলছে, তাই বাওরের অবস্থা অনেক বেশি খারাপ রয়েছে। তাছাড়া অন্য সময় নাকি বাওরটা অনেক বেশি সুন্দর থাকে। আমি এখানে প্রথম আসলাম আর ইবাদ নৌকা দেখে বলছে ইবাদ নাকি নৌকাতে উঠবে। এই কথা শুনে সবাই বলল ঠিক আছে, তাহলে আমরা সবাই মিলে নৌকাতে উঠবো। যেই পাশ দিয়ে আমরা এখন নৌকাতে উঠবো সেই পাশের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, কিন্তু কিছু করার ছিল না। সবাই মিলে যুদ্ধ করে প্রায় নৌকাতে উঠলাম। নৌকাতে উঠার পর তো আমার অনেক বেশি ভয় লাগছিল, কারণ নদীতে অনেক বেশি পানি ছিল। কয়দিন যাবত অনেক বেশি বৃষ্টি হয়েছে, সেই কারণে অনেক বেশি পানি ছিল। আমি যদি একা থাকতাম তাহলে এতটাও ভয় লাগতো না, সাথে যেহেতু ইবাদ ছিল এই কারণে অনেক বেশি ভয় লাগছিল। যাই হোক, নৌকাতে উঠতে কিন্তু টাকা দেওয়া লাগছিল। আমরা এক পাশের থেকে অন্য পাশে গিয়েছিলাম, আমাদের পার পিস মাত্র 10 টাকা করে রাখছিল। নৌকা থেকে নেমে হালকা পাতলা কিছু খাওয়ার জন্য আমরা সবাই মিলে চলে আসলাম হাটফাজিলপুরের ফুডল্যান্ড রেস্টুরেন্টে। রেস্টুরেন্টেও কিন্তু আমি ফার্স্ট টাইম আসলাম। আচ্ছা, হাটফাজিলপুরের ফুডল্যান্ড রেস্টুরেন্টে কে কে এসেছো আর কে কে চিনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ফুডল্যান্ড রেস্টুরেন্টে যেহেতু আমি প্রথম আসলাম, তাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। বিশেষ করে তাদের ডেকোরেশনটা অনেক বেশি ভালো ছিল, কিন্তু যে অনার ছিল পার্সোনালি বলতে গেলে তার বিহেভটা আমার কাছে একদমই ভালো লাগেনি। মনে হয় না নেক্সট টাইম আর এই রেস্টুরেন্টে যাওয়া হবে। যাই হোক, আমি রেস্টুরেন্টে আসার পরপরই খাবার অর্ডার করে নিয়েছিলাম কোল্ড কফি, চিকেন ফ্রাই আর লাচ্ছি। এখানে আমি ইবাদকে খাবার খাওয়াই দিচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম। পার্সোনালি বলতে গেলে খাবারগুলো আমার কাছে একদমই ভালো লাগেনি। যাই হোক, কোনোরকম খাবার খাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে সবাই মিলে বের হয়ে পড়লাম। তারপরে একটা ভ্যানে সোজা আবার চলে আসলাম আমার বান্ধবীদের বাসায়। বাসায় আসার পরপরই তো দেখি আন্টি আমাদের জন্য মজার মজার খাবার রান্না করে রাখছে। তো আমরা সবাই মিলে আন্টির হাতের মজার মজার খাবার খাচ্ছি। আর সত্যি বলতে আন্টির হাতের রান্নাটা অনেক বেশি মজার ছিল। এই খাবার খাওয়ার পর আমার কাছে এখন মনে হচ্ছে রেস্টুরেন্টে যাওয়াটাই আমাদের বৃথা হয়ে গেছে। খাবার খাওয়া শেষ করলাম আর আজকে সারাটা দিন আমার বান্ধবীর সাথে অনেক বেশি ভালো কাটলো। তো এখন আমার বান্ধবীর থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। জানি না আবার কবে আমার বান্ধবীর সাথে দেখা হবে, কিন্তু আমি চাই ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যেন আমার বান্ধবীর সাথে আবারও দেখা হয়। বান্ধবী থেকে বিদায় নিয়ে আমরাও গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম। তো আজকে বান্ধবীর সাথে সারাদিনের ঘোরাঘুরির ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ব্লগ। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।